জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রাখলাম। যদি কোনো নতুন বন্ধু বা ভক্তের কাছে আমার এই ভিডিওটি গিয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে নিত্য নতুন আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে কৃষ্ণ কালী মায়ের দর্শন করুন আর ভয়েসের মাধ্যমে আমার আপডেট শুনুন, নতুন আর গুরুত্বপূর্ণ আপডেট। আচ্ছা বলুন তো, কৃষ্ণ কালী মা আমাদের মঙ্গলা মাকে যে নির্বাচন করেছেন ভক্তদের কাছে নাম বিলিয়ে দেওয়ার জন্য, সেটা কি ভুল করেছে? যদি না ভুল করে থাকে তাহলে মায়ের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তার আগে বলে রাখি, মা সত্যিই আজকে ভক্তদের থেকে খুব দুঃখ পেয়েছেন। ভেতর থেকে ভেঙে চুরে খান খান হয়ে গেছে ভক্তদের কথা শুনে। চলুন কোন ভক্ত কি কথা বললেন মাকে, সেই কথাই আমি আপনাদের আজকে বলবো। মা যে কতটা দুঃখ পেয়েছে ভক্তদের থেকে, সেই কথাটাও আজকে মায়ের মুখ থেকেই আপনাদের কাছে শোনাবো। ভক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো অহংকার। যদি কোনো ভক্ত মনে করেন যে তিনি অনেক বড় উপাসক বা তার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই, তবে সেই দম্ভের কারণে আশীর্বাদের বদলে রুষ্টতা আসতে পারে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, তাই বলে কি সবাই ভক্ত? কিছু কিছু ভক্ত আছেন যারা ওখানে অশান্তির অশৃঙ্খলতার সৃষ্টি করে। তারা কি আসলেই ভক্ত, নাকি লোক দেখানো ভক্তি দেখান? অন্তরে এক আর বাইরে অন্য রূপ, অর্থাৎ সেটা হলো লোক দেখানো ভক্তি। মা প্রচুর রুষ্ট হয়েছেন ভক্তদের প্রতি। যে ভক্তের মনে প্রেমের সাগর রয়েছে, সেই আসল ভক্ত। মায়ের প্রতি ভালোবাসা এবং স্নেহ মমতার থাকার দরকার আছে, তবেই না সে ভক্ত। মা একটু ভালো করে আমাকে দেখুন, আমার বাচ্চা কথা বলছেন না। আমি কি চাইবো বাচ্চাটা কথা না বলুন? এখানে 22 বছর, 20 বছর, 18 বছর, 19 বছর কথা বলেছে, মা হয়েছে। এই কথাটা বলা মানে আপনি অন্তর দিয়ে আমাকে আঘাত দিলেন। আপনার মনে বিশ্বাসও নেই, ভালোবাসাও নেই, তাই জন্য এই কথাটা বলতে পারি। যে মানুষটা সারাদিন সকাল থেকে 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে, প্রত্যেক দিন একটা মন্দিরের জন্য এতটা লড়াই করে, সেখানে আমি কোনোদিন ঠিক টাইমে না সেবা করি, না ঘুমাই, না খাই, না বসি, না দুটো সন্তানের বুঝি। তাদের জন্য আমি নেমেছি বলতো। আজকে আপনারা কেন বোঝেন না যে মা তো সবাইকে দেখছে? এটা কেউ আপনারা বোঝেন। একদিন নেমে বুঝতে পারবেন, পরমহংসদেবকে যেমন মেরেছিল, মাথায় ইট পাটকে ছুড়েছিল, বাবা কাপাকে যেমন চেলা কাটা করে মেরেছিল। আজকে আমরা বাবা কাপাকে খুঁজে পাই না, পাগল হই। বাবা কাপা তুমি আবার ধারাধামে আসবে না? আমাদের এই অন্ধকার থেকে আলোচিতে আসবে না? পরমহংসদেব, রে পরমহংসদেব, তুমি কোথায় হারিয়ে গেলে? পরমহংসদেব তুমি কি আসবে না? আসুন পরমহংসদেব, আপনাকে আবার দেখতে পাচ্ছি আমরা। একদিন বুঝতে পারবে সবাই। আজকে আমরা আছি বলে তার কোনো কিছু কথা দিচ্ছি না। যার জন্য কৃষ্ণকালী মাকে পেলেন, যার জন্য মন্ত্রটা এত সত্যি, এত কাজ হয়, তারা বারবার আঘাত আনছেন। একদিন দেখবেন আপনারা বুঝতে পারবেন। আমি চাই আপনারা ভেতর থেকে শিখুন, বুঝুন। আমি এইটুকু বুঝতে চাই, কারণ আজকে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আজকে ভক্তরা কেউ সরছিল না, বরঞ্চ অনেক কথা বলছিলেন, অনেক। আমি বারবার শুনছিলাম। আমার তখন মনে মনে একটা ধিক্কার আসছিল, মা আমি আর আসবো না তোর কাছে। মা এদের দায়িত্ব তুই নিয়ে নে, আমাকে কেন দিবি? সবসময় জানবেন মা মাধ্যম দিয়ে করেন, কখনো ভগবান স্বয়ং নেমে আসেন না। মাধ্যম দিয়ে জনকল্যাণে মঙ্গল হয়। মহাপ্রভু চৈতন্য এসেছিলেন, তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গিয়েছিলেন।
এই সকল ভক্তকে বলবো যে আপনারা ভালো থাকুন, শুধু মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখুন। যে মানুষটা রয়েছে এসেছে আমি জানি, আপনারা একটু ভাবুন, কারো কষ্ট হয়, আর কিছু বলবো না। আজকে প্রচুর, আমি জানি না আজকে আমার এটাই শেষ গান শোনা হবে কিনা, আমি আদৌ আসবো কিনা। আমি পুরো মায়ের কাছে বসবো, যদি মা আমাকে আদেশ দেন আমি যাই, তাহলে আমি অবশ্যই আমি আসবো। বসবো, সবাই চুপ করে মায়ের কাছে বসবো না। এটাই তো বাস্তব, যার জন্য ভগবান ধরাধামে তাকেই কষ্ট পেতে হয়। যদি আপনারা সকল ভক্তরা এইটি মন দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন মায়ের কতটা কষ্ট হয়েছে অন্তরে, কতটা কষ্ট পেয়েছেন। তাই মাকে কেউ কষ্ট দেবেন না, তাহলে কৃষ্ণকালী মা রুষ্ট হবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।